قال رسول الله صلى الله عليه وسلم إياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار আল্লাহর নবী ডাক দিয়ে বলে ইয়াকুম ওয়াল কাযিব, ও ঈমানদারের দল, ও আমার উম্মত, মিথ্যা থেকে নিজেকে বাঁচাও, কারণ নিশ্চয়ই মিথ্যা একটা জঘন্য গুনাহ, মিথ্যা একটা খারাপ জিনিস। ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা, এক হুজুরে বয়ান করছে যে সব মাখলুকাতই মানুষের খেদমত করে। হুজুর মশাই কি খেদমত করে? ঘুমানে কামড়ায়, ঘুমাইতেই তো দেয় না, তো এটা কোনো খেদমত হইল? কারে বেটা, এই মশাই তো হাজার হাজার মানুষের রিজিকের ব্যবস্থা করতেছে। সুবহানাল্লাহ। বলে কেমনে? মশা আছে দেখিয়ে মশারি আছে, মশারি আছে দেখিয়ে মশারির কোম্পানি আছে, কোম্পানি আছে দেখে এই জায়গায় কর্মচারী আছে, কর্মচারী লাগে দেখে কিছু গরিব মানুষ তারা ওই জায়গায় চাকরি করতেছে, তাদের রিজিকের ফয়সালা হইতেছে। যদি মশা না থাকতো মশারি দিয়ে কচু করতো, লাগতো কোনো কাছে? কয়েল ফ্যাক্টরিয়ালারা এই জায়গায় বহু গরিব মানুষ রিজিকের ব্যবস্থা হইতেছে না? এরপর আরো কত কিছু মেডিসিন বাইর করছে মশা তাড়ানোর জন্য। তো মশা না থাকলে তো এগুলোও হইতো না। এগুলা না হইলে গরিব দুঃখী অসহায় মানুষের রিজিকের একটা কর্মের ব্যবস্থাও হইতো না। তাহলে সব মাখলুকত ডাইরেক্ট ইনডাইরেক্ট মানুষের খেদমত করে কি করে না? বিশ্বাস হয়? কিন্তু মশার কোনো খেদমত আপনার লাগে? মশা কোনোদিন কইছে ভাই আমি খুব অসুস্থ, একটু সেবা করো, আমার স্বাস্থ্যটা ভালো না, একটা নাপা ট্যাবলেট খাওয়াও? মশার কোনো সেবা আমাদের লাগে না, কিন্তু মশা ইনডাইরেক্ট ভাবে আমাদের বহু সেবা করতেছে। তো আল্লাহ তাআলা সব মাখলুকাত বানাইছে আমাদের জন্য। আমাদেরকে বানাইছে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে হে মানুষ, তোমাদেরকে আমি খুব দুর্বল করে বানাইছি, কিন্তু ইজ্জতের দিক থেকে সবার থেকে সম্মানের জায়গায় তোমাদেরকে বসাইছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মকবুল তো হায় শাহজাহাই, কাবিল তো বহুত হায়, মকবুল তো হায় শাহজাহাই, কাবিল তো বহুত হায়, আয়না के मानंदे तू नहीं, दिल तू बहुत है, आईना के मानंदे तू नहीं, दिल तू बहुत है। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। আলহামদুলিল্লাহ, বাইতুল আমান জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের আজ প্রথম দিন। উপস্থিত অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, ওলামা একরাম এবং দূর দূরান্ত থেকে আপনারা যারা আসছেন, আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন ও পর্দার অন্তরালে অবস্থানগত সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অতি বরকতময় এক মাস শাবান মাস, সে মাসের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন একটা কোরআনের মজলিসে জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দান করছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে মহাব্বতের সাথে অন্তর থেকে আওয়াজ করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক কে? সমস্ত প্রশংসা পাওয়ার যোগ্য কার? এই আসমান সৃষ্টি করছেন কে? জমিন সৃষ্টি করছেন কে? আপনাকে আমাকে সৃষ্টি করছেন কে? এই জমিনে আমরা আছি কার হুকুমে? এই জমিনে কার হুকুম পালন করতে হবে?
আবার এই জমিন থেকে বিদায় নিব কার হুকুমে? তাহলে সব কিছুই আল্লাহর হুকুমে হচ্ছে। তাহলে ভালোবাসা পাওয়ার যোগ্য কে? কতটুকু? আমার সন্তানকে আমি যতটুকু ভালোবাসি, আমার স্ত্রীকে আমি যতটুকু ভালোবাসি, আমার ভাই বোনকে আমি যতটুকু ভালোবাসি, আমার পিতা মাতাকে আমি যতটুকু ভালোবাসি, তার থেকে অনেক কম। হ্যাঁ, বেশি ভালোবাসতে হবে মুখে মুখে। হ্যাঁ, মুখে মুখে ভালোবাসতে হবে, অন্তরেও ভালোবাসতে হবে, বাকি কাজে কর্মেও প্রকাশ করতে হবে কি হবে না? একজনে খুব বিরিয়ানি পছন্দ করে। কি পছন্দ করে? বিরিয়ানি পছন্দ করে। এখন তাকে আপনি বিরিয়ানিও দিছেন, এখন সে বিরিয়ানি যে পছন্দ করে, বিরিয়ানিও দিছেন, বিরিয়ানির স্বাদও হয়েছে, যখন সে খাবে তার চেহারার ভিতরে একটা আনন্দের ভাব প্রকাশ পাবে কি পাবে না? তার চেহারা দেখলেই বোঝা যাবে সে বিরিয়ানি পছন্দ করে, সে এটা খাইয়ে মজা পাইতেছে। ঠিক কি ঠিক না? আর একজনে মনে করেন পছন্দ করে না, সেই ব্যক্তি মুখে মুখে বলে যে হ্যাঁ পছন্দ করি, তাকে যদি দেন তার চেহারার ভিতরেই দেখবেন তার অপছন্দের ভাব প্রকাশ পাইতেছে। ঠিক কি ঠিক না? ঠিক। আমরা বাঙালি প্রত্যেক কথায় সায় দিতে রাজি আছি, মানতে রাজি না। বলে জমিন কার? এক কথায় আল্লাহর। আসমান কার? আল্লাহর। সব কিছু আল্লাহর। মানবা হুকুম কার? পরে আল্লাহর। বাড়িতে যাইয়েই নামাজ না পড়ে ঘুম। হ্যাঁ, আছে না নাই? আবার ফজরের সময় 8টার সময় আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সে শুকুর গুজার করে উঠে। এমন বান্দা আছে না নাই? তাহলে সে আল্লাহকে ভালোবাসলো, আল্লাহর ভালোবাসা প্রমাণ পাইল। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गोयाम के अज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश। আমরা বাঙালি হুরের পাগল, বাস্তবে যাই একেবারে জিরো। আসলে আমাদের বাস্তবে থাকতে হবে হিরো, বাস্তবে থাকতে হবে, বিবেক থাকতে হবে বেশি, আবেগের থেকে বিবেক থাকতে হবে। কারণ আমাকে সৃষ্টি করছেন কে? আল্লাহ। হুকুম মানবো কার? আর আল্লাহ সৃষ্টি করছেন তার গোলামি করার জন্য, সৃষ্টি করছে তার গোলামি করার জন্য। বলেন সবাই একটু বলেন, আমাদের সৃষ্টি করছেন তার গোলামি করার জন্য। আসমান আল্লাহ সৃষ্টি করছে, জমিন আল্লাহ সৃষ্টি করছে, কত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছে, পাহাড় সৃষ্টি করছে, নদী নালা সমুদ্র সৃষ্টি করছে। এগুলি তার গোলামি করার জন্য সৃষ্টি করে নাই, এগুলি মানুষের গোলামি করার জন্য সৃষ্টি করছে। বিশ্বাস হয়? সব কিছু আপনার খেদমত করতেছে, সব মাখলুকাত আপনার খেদমত করতেছে। এক হুজুরে বয়ান করছে যে সব মাখলুকাতই মানুষের খেদমত করে। হুজুর মশাই কি খেদমত করে? ঘুমানে কামড়ায়, ঘুমাইতেই তো দেয় না, তো এটা কোনো খেদমত হইল? কারে বেটা, এই মশাই তো হাজার হাজার মানুষের রিজিকের ব্যবস্থা করতেছে। সুবহানাল্লাহ। বলে কেমনে? মশা আছে দেখিয়ে মশারি আছে, মশারি আছে দেখিয়ে মশারির কোম্পানি আছে, কোম্পানি আছে দেখে এই জায়গায় কর্মচারী আছে, কর্মচারী লাগে দেখে কিছু গরিব মানুষ তারা ওই জায়গায় চাকরি করতেছে, তাদের রিজিকের ফয়সালা হইতেছে। যদি মশা না থাকতো মশারি দিয়ে কচু করতো, লাগতো কোনো কাজে? কয়েল ফ্যাক্টরিওয়ালারা এই জায়গায় বহু গরিব মানুষ রিজিকের ব্যবস্থা হইতেছে না? এরপর আরো কত কিছু মেডিসিন বাইর করছে মশা তাড়ানোর জন্য। তো মশা না থাকলে তো এগুলোও হইতো না। এগুলা না হইলে গরিব দুঃখী অসহায় মানুষের রিজিকের একটা কর্মের ব্যবস্থাও হইতো না। তাহলে সব মাখলুকাত ডাইরেক্ট ইনডাইরেক্ট মানুষের খেদমত করে কি করে না? বিশ্বাস হয়? কিন্তু মশার কোনো খেদমত আপনার লাগে? মশা কোনোদিন কইছে ভাই আমি খুব অসুস্থ, একটু সেবা করো, আমার স্বাস্থ্যটা ভালো না, একটা নাপা ট্যাবলেট খাওয়াও? মশার কোনো সেবা আমাদের লাগে না, কিন্তু মশা ইনডাইরেক্ট ভাবে আমাদের বহু সেবা করতেছে। তো আল্লাহ তাআলা সব মাখলুকাত বানাইছে আমাদের জন্য। আমাদেরকে বানাইছে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে হে মানুষ, তোমাদেরকে আমি খুব দুর্বল করে বানাইছি,
কিন্তু ইজ্জতের দিক থেকে সবার থেকে সম্মানের জায়গায় তোমাদেরকে বসাইছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই বানি আদমকে সম্মান দিয়েছেন কে? কখন? যখন বানি আদম মানুষ থাকবে তখন। যখন সূরাতে মানুষ থাকবে, সিরাতে মানুষ থাকবে না, তখন তার কোনো সম্মানও আল্লাহর কাছে থাকবে? ভাই কথা বললেন, থাকবে? সূরাতে তো বহু মানুষ আছে, কিন্তু সূরাতে না সিরাতে মানুষ হওয়া দরকার। আল্লাহর দরবারে সূরাত দিয়ে কোনো লাভ হবে না। সিরাতের দ্বারা আল্লাহ বিচার করবে আপনার কাজ, আপনার কর্ম। আপনি যদি সৎ বান্দা হন, নেক কাজ করেন, তাহলে আপনার জন্য ভালো ফলাফল। আর আপনার সূরাত একেবারে আপেলের মতো সুন্দর, একেবারে দেখতে ভালো লাগে, কিন্তু কাজকর্ম খুবই খারাপ, আপনার কোনো দাম আল্লাহর কাছে নাই। আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইছে সামান্য সময়ের জন্য নাকি লম্বা সময়ের জন্য? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত বাঁচবেন কে কে? এখানে একজনও আছেন যে না হুজুর আমার মোটামুটি রেজিস্টার হয়ে গেছে, আলোচনা হয়েছে আল্লাহর সাথে, কিয়ামতের আগে আমার আর মরণ নাই, এমন একজনও আছেন? তাহলে সীমিত সময়ের জন্য আসছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই সামান্য সময় আল্লাহ হায়াত দিছে, আবার আল্লাহ মওয়াত দিবে, মারা যাব, মাঝখানে কি করব না করব এই পরীক্ষা আল্লাহ করবে। আল্লাহকে তোরে সব সুযোগ সুবিধা দিলাম, ভালো কাজ করার সুযোগও দিলাম, খারাপ কাজ করার সুযোগও দিলাম, নামাজ পড়তে যাওয়ার সুযোগও দিছে না দেয় নাই, আবার গান বাজনার প্যান্ডেলে যাওয়ারও সুযোগ আছে না নাই। এখন বান্দা কোন জায়গায় যাবে এটা বান্দা ফয়সালা করবে, বান্দা চিন্তা করবে, সে তার কর্মের উপরে তার বিচার হবে। সে যদি ভালো জায়গায় যায় ভালো, খারাপ জায়গায় গেলে। কিন্তু সব সময় মাথার ভিতর রাখতে হবে যে আমার একজন সৃষ্টিকর্তা আছে না নাই? তিনি আমাকে সৃষ্টি করছেন, তিনি আমাকে সব দিছেন, চোখ দিছেন, হাত দিছেন, পা দিছেন, ব্রেন দিছেন, এরপরে শরীরের ভিতরে কত অর্গান দিছেন, এক একটা অর্গানের কত দাম, একটা কিডনির কত দাম, একটা লাংসের কত দাম, এই সব কিছু আল্লাহ বিনা টাকায় ফ্রিতে দিয়ে দিছেন। এখন গোলামি কার করা দরকার? আল্লাহর করা দরকার। প্রত্যেকটা গোলামি করার সময় ইখলাসের সাথে মুখলেস বান্দা হইয়া গোলামি করা দরকার, মন প্রাণ ভালোবাসা দিয়া। নামাজটা পড়বো মন প্রাণ ভালোবাসা দিয়া, যে আমার এই নামাজটা ফেরেশতারা আল্লাহর কাছে নিয়ে যাবে। যদি নামাজটা সুন্দর হয় আল্লাহ খুশি হবে। আর নামাজটা যদি ভেজাল হয়, নামাজের ভিতরে যদি ব্যবসার চিন্তা, নামাজের ভিতরে ক্ষেত খামারের চিন্তা, নামাজের ভিতরে ছেলে মেয়ের চিন্তা, নামাজের ভিতরে চাকরির চিন্তা, তাহলে এই নামাজটা যখন আল্লাহর কাছে যাবে তো আল্লাহ খুশি হবে? বলে বান্দা নামাজে খারাইয়াও দুনিয়ার চিন্তা করে। তাহলে নামাজটা হতে হবে একমাত্র ফ্রেশ, পিওর আল্লাহর জন্য। কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কদিম। ইবাদত বন্দেগী কার জন্য হবে? আমার নামাজ কার জন্য হবে? আমার জিকির কার জন্য হবে? আমার দান করাটা কার জন্য হবে? আমার সদকা করাটা কার জন্য হবে? আমার কোরবানি করাটা কার জন্য হবে? আমার জীবনটা, আমার মরণটা, আমার নামাজ, আমার রোজা, আমার জিকির, আমার ফিকির সব হবে আল্লাহর জন্য। কার জন্য? এই জন্যই তো আমরা নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহা তেলাওয়াত করি কি করি না? নামাজে দাঁড়াইয়াই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? সমস্ত প্রশংসা আমার আল্লাহর জন্য।
আবার আমার আল্লাহ কেমন আল্লাহ সেটাও আল্লাহ জানাইয়া দিয়েছেন। রব্বুল আলামিন বলে যত জগৎ আছে, জমিন একটা জগৎ, কবর একটা জগৎ, হাসর একটা জগৎ, পরকাল আখিরাত একটা জগৎ, জাহান্নামের একটা জগৎ, জান্নাতের একটা জগৎ আছে না নাই? বলে যত জগৎ আছে সব জগতের রব আমার আল্লাহ। এই আল্লাহর প্রশংসা করতেছি যিনি সব কিছুর মালিক। এখন আমার ভিতরে একটা ভয় চলে আসলো, যে আল্লাহ এত বড়, যে আল্লাহ জমিনের মালিক, যে আল্লাহ আসমানের মালিক, যে আল্লাহ পাহাড়ের মালিক, যে আল্লাহ সাগর সমুদ্রের মালিক, এই আল্লাহ তো বড়, যে যত বড় তার প্রতি মানুষের ভয়ও থাকে বেশি, ঠিক কি ঠিক না? এইখানে যদি এমপি আসে সবাই তার জায়গা করে দেয়, তার সাথে কথা বলতেও ভয় লাগে। যদি প্রধানমন্ত্রী আসে তাইলে তো কথাই নাই। এখন বান্দার ভিতরে একটা ভয় কাজ করতে পারে, এত বড় আল্লাহ, তার সামনে আমি কিভাবে দাঁড়াবো, তার ইবাদত আমি কিভাবে করব? না জানি 19 থেকে 20 হয়ে গেলে কি জানি বিপদ চলে আসে। আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম ভয়ের কোনো কারণ নাই, আমি আল্লাহ তো আসমান জমিন সব কিছুর মালিক। আবার আমি আল্লাহ আর রহমানির রহিম, আমি আল্লাহ যেমন একদিকে সব কিছুর ক্ষমতাওয়ালা আল্লাহ, আবার অপর দিকে আমি আল্লাহ কিন্তু রহমান, আবার অপর দিকে আমি আল্লাহ কিন্তু রহিম। আমি আল্লাহ দয়ালু, আমি আল্লাহ মেহেরবান, বান্দা আমি আল্লাহ কিন্তু অতি দয়ালু, অতি মায়াবী, অতি ক্ষমাশীল, অতি রহমকারী। এখন এই কথা শুনিয়া বান্দার মনের ভিতরে একটু তৃপ্তি চলে আসলো। হ্যাঁ, আমার আল্লাহ অনেক বড়, তবে আমার আল্লাহ কিন্তু দয়ালু, ঠিক কি ঠিক না? এবার এই চিন্তা আসিয়া একদল মানুষ চিন্তা করে, যাও আল্লাহ যেহেতু রহমান, আল্লাহ যেহেতু রহিম, আল্লাহ যেহেতু আমাদেরকে খুব মায়া করে, মোহাব্বত করে, তাহলে কোনো চিন্তা নাই, গুনাহ করা যাবে। তাইলে নামাজ না পড়লেও সমস্যা নাই, তাইলে রোজা না রাখলেও সমস্যা নাই, তাইলে পর্দা না করলেও সমস্যা নাই, তাইলে বিড়ি টানলেও সমস্যা নাই, যা মন চায় তা করা যাবে। কারণ আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম। আল্লাহ কয়, বান্দা এত আল্লাহ দে গদ গদ হইয়া যাইও না, আমি আল্লাহ কিন্তু আবার মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। দুনিয়ায় যদিও আমি আল্লাহ, তোমার কঠিন গজবও দিব না, শাস্তিও দিব না। দুনিয়ায় আমি তোমার রহমত করব, রহম করব, যার কারণে একটা মুশরিক সেও 3 বেলা খাবার খায়, একটা কাফের সেও 3 বেলা খাবার খায়, একটা ইহুদি সেও 3 বেলা খাবার খায়, আবার মুসলমান মোমেন বান্দা সেও খাবার খায়। ওই মুশরিক ব্যক্তি খাবার খাইয়া যেই মজা পায়, মুসলমান ব্যক্তিও খাবার খাইয়া সেই মজা পায়। ওই মুশরিক ব্যক্তি আমের ভিতর কামড় দিলে যেমন পাকা আমটা মিষ্টি লাগে, মুসলমান ব্যক্তিও পাকা আমে কামড় দিলে মিষ্টি লাগে। ও মুশরিক বলেও কামড় দিলে তিতা লাগে না। বলে কেন কেন কেন? বলে আল্লাহ তো রহমান, আল্লাহ রহিম, আল্লাহ দয়া করতেছে, আল্লাহ মায়া করতেছে। তবে এটা দুনিয়ার জন্য, আখিরাতের জন্য। মালিক ইয়াউমিদ্দিন, বান্দা যদি ভালো কাজ না করো, এমন ধোলাই দিবে তখন আর পার পাওয়ার সুযোগ নাই, ঠিক কি ঠিক না? কাদের কুদরত দারে বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরহালে তুহি মেরা নিগাহদার, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়। আল্লাহ কয়, আমি যেমন একদিকে রহমান,
আমি আল্লাহ যেমন একদিকে রহিম, আমি আল্লাহ তেমন কিন্তু বিচার দিনের মালিক। আমি আল্লাহ কিন্তু সেদিন ভয়ঙ্কর হয়ে যাব। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন কিন্তু আমি আল্লাহ কহারের রূপ ধারণ করব। সেদিন আমি আল্লাহ রহমানও থাকবো না, সেদিন আমি আল্লাহ রহিমও থাকবো না। সেদিন পাই টু পাই আমার কাছে হিসাব দেওয়া লাগবে। ওয়াত্তাকু ইয়াওমাল্লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ কয় সেদিন বড় ভয়ঙ্কর। ওই কিয়ামতের দিন কারো কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, কারো কাছ থেকে কোনো টাকা জরিমানা করা হবে না। যে আমি দুনিয়ার ভিতরে কত আসামি টাকার মাধ্যমে খালাস পাইয়া যায়, হাসরের ময়দানে কোনো ঘুষের সুযোগ নাই। সেদিন বিচার করবে আমার আল্লাহ। ওই দিনকে ভয় করো। মালিকি ইয়াউমিদ্দিন। এবার বান্দার অন্তরের ভিতরে ভয়। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বিচার করে, আর এমন বিচার করবে এক বিন্দু থেকে বিন্দু পরিমাণ ছাড় হবে না, আমলনামার খাতায় সব লেখা থাকবে। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। হে বান্দা, তুই কার মহব্বতে পড়িয়া আমি আল্লাহর মতো দয়াময় আল্লাহকে ভুলিয়া অন্য রাস্তায় দৌড়াও? আমি আল্লাহ তো তোরে বানাইছি। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। তোর সুন্দর চেহারাটা তো আমি আল্লাহই তোকে দিয়েছি। তোর সুন্দর বডির কাঠামো গঠন ভারসাম্য তো আমি আল্লাহই তোকে দিয়েছি। ও বান্দা, এত সুন্দর করে তোরে বানাইলাম, এখন তুই দুনিয়াতে আইয়া, তুই দুনিয়াতে সুখ শান্তি পাইয়া, গায়ে শক্তি পাইয়া, ক্ষমতা পাইয়া, দাপট পাইয়া, অহংকারে এখন আমি আল্লাহকে চিনো না, আমি আল্লাহর গোলামি করো না। তুই মনে করিস না আমি আল্লাহ তোরে কিছুই বলবো না। ও বান্দা, আমি আল্লাহ তোর সব কিছুর হিসাব নিব। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমি আল্লাহ তোর সব কিছু সংরক্ষণ করার জন্য ফেরেশতা রেডি রাখছি। যা করবি সব ফেরেশতারা রেকর্ড করবে। যেই জায়গায় বান্দা তুই যাও, পানির ভিতরেও যদি যাও, পাহাড়ের চূড়ায়ও যদি যাও, ঘরের চিপার ভিতরেও যদি যাও, অন্ধকার রাতের ভিতরেও যদি কোথাও যাও, পৃথিবীর কেউ তোকে খুঁজিয়া পায় না, পুলিশে তোরে খুঁজিয়া পায় না, তোর মা বাবা তোরে খুঁজিয়া পায় না, তোর স্ত্রী সন্তান তোরে খুঁজিয়া পায় না, প্রশাসন তোরে খুঁজিয়া পায় না, সিসি ক্যামেরায় তোরে দেখা যায় না, স্যাটেলাইটেও তোরে ধরতে পারে না। এমন জায়গায় যাইয়া যদি লুকাও, আমি আল্লাহর নজরের বাহিরে যাইতে পারবি না। ঠিক কি ঠিক না? আল্লাহর নজরের বাইরে যাওয়া সম্ভব না। আর কেউ সাথে না গেলেও দুইজন, এই যে ফেরেশতার একটা দল আছে, কিরামান কাতিবিন, সম্মানিত লেখক বৃন্দ ফেরেশতা, এরা বান্দার সাথে সাথে আছে না নাই? অতএব বান্দা, তুমি যা করবা, দুনিয়া আরাম পাইয়া এখন তুমি নামাজ পড়বা না, দুনিয়ায় শান্তি পাইয়া আল্লাহর হুকুম মানবা না, গান বাজনা যা মন চায় তা করবা। ও বান্দা, মনে রাখিও সব কিন্তু তোমার রেকর্ড হইতেছে। হাসরের ময়দানে কারো কোনো সাহায্য পাইবা না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। তুমি মনে করছো আমার মা আপন, আমার বাবা আপন, আমার ভাই আপন, এলাকার বন্ধু বান্ধব আমার আপন, আমার অনেক ক্ষমতা আছে, টাকা আছে। ও ভাই, কিয়ামতের ময়দানে কোনো কিছুই কাজে আসবে না। ওই কিয়ামতের ময়দানে তোমার একারই তোমার জীবনের জবাব দিতে হবে। আল্লাহ বলে, মালিক ইয়াউমিদ্দিন। এবার বান্দার
ভিতরে ভয় চলে আসছে। ওই হাসরের ময়দানের বিচারক তো আমার আল্লাহ, সে তো অনেক ভয়ঙ্কর হবে, তখন আমার কি উপায় হবে? এবার আল্লাহ বলে, বান্দা তুই তাহলে বল ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ আমি আপনারই ইবাদত করি, আপনারই ইবাদত করব। কার ইবাদত করব? জোরে বলেন, কার ইবাদত করব? কারণ আল্লাহ তো আপনাকে আমাকে বানাইছে আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তোরে আমি আল্লাহ বানাইছি আমার গোলামি করার জন্য, গোলামির বাহিরে চলতে পারবে না, একটা মুহূর্ত আমার গোলামির বাহিরে থাকতে পারবি না। এবার চিন্তা ঢুকে গেল, আল্লাহ জমিনে পাঠাইছেন, জমিনে তো কর্ম করা লাগে, পেট বানাইছেন, ক্ষুধা লাগে, খাবারের দরকার আছে না নাই? ব্যবসা বাণিজ্য চাকরির দরকার আছে না নাই? আবার স্ত্রী সন্তান মা বাবা আছে না নাই? একটা থাকার জন্য ঘর বাড়ির দরকার আছে না নাই? এত কিছু থাকার পর আল্লাহ আপনার গোলামি কিভাবে করব? আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম তুই চাকরি কর, তুই ব্যবসা কর, তুই কৃষি কর, সংসার কর, স্ত্রী থাকুক সন্তান থাকুক, কোনো বাধা নাই, তবে সব করবি আমি আল্লাহর হুকুমের ভিতরে, আমি আল্লাহর হুকুম অনুযায়ী নবীর সুন্নাত তরিকায়। ও বান্দা ব্যবসা করতেছো আল্লাহর হুকুম অনুযায়ী নবীর সুন্নাত তরিকায় যদি ব্যবসা করো, তোর এই ব্যবসাটা আমি আল্লাহ ইবাদতের খাতায় লিখে দিব। ও বান্দা তুই কৃষি করতেছো, কৃষিটা যদি আমি আল্লাহর হুকুম অনুযায়ী নবীর সুন্নাত তরিকায় করো, তবে তোর কৃষিটাও আমি আল্লাহ ইবাদতের খাতায় লিখে দিব। বান্দা তুই খাবার খাবি, যদি আমি আল্লাহর হুকুম অনুযায়ী হালাল খাবার খাও, নবীর সুন্নাত তরিকায় খাও, এই খাবারটাও হাসরের ময়দানে মিজানের পাল্লায় নেক আমল হয়ে যাবে। কাদের কুদরত দারে বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরহালে তুহি মেরা নিগাহদার, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়। সবাই বলেন, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়। আমার বন্ধু যদি হয়, আমার মহব্বতের যদি কেউ থাকে, আল্লাহ ছাড়া কেউ নাই। আমার মহব্বত আর বন্ধুত্ব ভালোবাসা সব হবে আমার আল্লাহর জন্য। কার জন্য? তাহলে আমার ইবাদত হবে কার জন্য? আমার নামাজ হবে কার জন্য? ইয়্যাকা না'বুদু, আয় আল্লাহ আমি নামাজ পড়তেছি, পড়ব, আমি ফজরের নামাজ পড়তেছি, আবার যোহরের নামাজও পড়ব, এই কথা এই চুক্তি আমি আল্লাহর কাছে নামাজে দাঁড়াইয়াই বলতেছি। এখন যদি আমি ফজর পড়িয়া যোহর না পড়ি, আমার আল্লাহ তো আমার ছেড়ে দিবে না। ইয়্যাকা না'বুদু, আয় আল্লাহ আমি ফজরের নামাজও পড়ব, যোহরের নামাজও পড়ব, আসরের নামাজও পড়ব, মাগরিবের নামাজও পড়ব, ইশার নামাজও পড়ব, জীবনে যতদিন হায়াত আছে আমি আল্লাহ নামাজ পড়ব, তোমার হুকুম মানব। ইয়্যাকা না'বুদু, আয় আল্লাহ এই যে আমি আপনার হুকুম মানব, আমি তো চাইলেই আপনার হুকুম মানতে পারবো না, কারণ আপনার হুকুম তো অনেক মহান, আমি তো একেবারে নাখান্দা। আয় আল্লাহ আপনার এত বড় হুকুম, এত বড় গোলামি কিভাবে করব? আল্লাহ কয়, বান্দা তুই আমার কাছে সাহায্য চা, তোর গোলামি করার জন্য সাহায্য দিব আমি আল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয় আল্লাহ আপনার গোলামি করব, আপনার ইবাদত বন্দেগী করব, আপনার কাছে আমরা সাহায্য চাই।
এখন বান্দা আল্লাহর কাছে সাহায্য চাইতেছে, বান্দার সব থেকে কি প্রয়োজন বান্দা তো নিজেও জানে না। আমার জন্য কোনটা ভালো হবে আমিও তো জানি না। সন্তান মনে করছে একটা মোটরসাইকেল হইলেই আমার জন্য ভালো। সব বন্ধুরা মোটরসাইকেল চালাইয়া কত সুন্দর ঘুরতেছে, আমার একটা মোটরসাইকেল নাই। বাবারে বারবার বলে, বাবা একটা মোটরসাইকেল কিনে দাও, ও মা একটা মোটরসাইকেল কিনে দাও। তুমি যদি কিনে না দাও সন্তান কিন্তু পাইবা না, কারণ সন্তান মনে করতেছে এই মোটরসাইকেলই তার জন্য লাভ। এবার বাবা মোটরসাইকেল কিনে দিছে, মোটামুটি ভালোই চালাইতেছে, ভালোই চালাইতে পারে। হঠাৎ 3 রাস্তার মোড়ে মেইন রোডে যাইয়া বাসের সাথে এমন জোরে ধাক্কা মারছে, জীবনটা শেষ। আছে না নাই? তাহলে বান্দা তো নিজেও জানে না তার জন্য কোনটা ভালো। স্ত্রীকে চাপ দিয়ে বলে, তোর বাবার বাড়ির থেকে 5 লাখ টাকা আনতে হবে, কারণ আমার চাকরি নাই, ব্যবসা করা দরকার, ব্যবসায় বুঝি আমার জীবনের লাভ। এবার স্ত্রীর উপর কঠিন প্রেসার ক্রিয়েট করিয়া চাপ দিয়া মারধর করিয়া টাকা আনছে, ব্যবসা করতে গেছে, প্রথম চুরি লস। আছে না নাই? একেবারে সব শেষ হয়ে গেছে। তাহলে বোঝা গেল বান্দার কোনটা দরকার কোনটা লাভ এটা বান্দা নিজেও জানে না। এবার বান্দা আল্লাহর কাছে কয়, আল্লাহ গো তুমি আমারে সাহায্য করো যেইটা সব থেকে আমার বেশি দরকার। আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম যা সব থেকে যেইটা তোর বেশি দরকার ওইটা আমি তোরে দিয়ে দিলাম, ওইটার নাম হলো হেদায়াত। কি নাম বলেন? হেদায়েতের নূর। যেই বান্দা একবার পেয়ে যাবে ওই বান্দা জান্নাতের রাস্তায় চলতে চলতে জান্নাতে পৌঁছায়া যাবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এবার ডাক দিয়ে বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দা তুই আল্লাহর কাছে দোয়া কর, আয় আল্লাহ আমারে সিরাতাল মুস্তাকিমের রাস্তাটা দেখায়া দাও, আমি জানো আল্লাহ তোমার সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলতে পারি। এবার প্রশ্ন আসছে, আল্লাহ এই সিরাতাল মুস্তাকিমের রাস্তা কোনটা? আমি তো ভালো করে চিনি না, জানি না। আল্লাহ বলে, বান্দা তোরে আমি জানাই দিতেছি, তোর কোনো চিন্তা নাই। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, বলে সিরাতাল মুস্তাকিমের রাস্তা হলো ওইটা যে রাস্তায় চলার পর বান্দাদের উপরে আমি আল্লাহ খুশি হইয়া নেয়ামত নাজিল করেছি। যাদেরকে আমি আল্লাহ নেয়ামত প্রাপ্ত বানাইছি ওই বান্দাদের রাস্তায় তুমি চলো। এবার চিন্তা মাথার ভিতর চলে আসলো, কোন বান্দাদের উপর আল্লাহ নেয়ামত দিয়েছে, কাদেরকে নেয়ামত প্রাপ্ত বানাইছে, কাদের রাস্তায় আমি চলবো। এবার আল্লাহ কয়, বান্দা রে তোর চিন্তা করতে হবে না, আমি আল্লাহ তোরে জানাই দিলাম, উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস-সালিহিন। বলে নবীদের রাস্তা হলো সিরাতাল মুস্তাকিমের রাস্তা, শুহাদা যারা আল্লাহর জন্য শহীদ হয়েছে এই রাস্তা হলো সিরাতাল মুস্তাকিমের রাস্তা, সিদ্দীকিন বান্দা যারা আছে তাদের রাস্তা হইল সিরাতাল মুস্তাকিমের রাস্তা। ও বান্দা সালিহিন মুত্তাকি বান্দা যারা আছে তাদের রাস্তা হইল সিরাতাল মুস্তাকিমের রাস্তা। এই কথা কয় কি বাইরে? তাদের রাস্তা হইল সিরাতাল মুস্তাকিমের রাস্তা। এই রাস্তার জন্য কার কাছে দোয়া করতে হবে? আওয়াজ করে বলেন, কার কাছে? আল্লাহর নামটা নিতে অসুবিধা আছে নি? লজ্জা আছে? না না, একটু জোরে আওয়াজ করে আল্লাহর নামটা বলেন, আল্লাহু আকবার। এবার আল্লাহ বলে সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলবা, আর সাথে সাথে আরেকটা দোয়া, গায়রিল মাগদুবি আলাইহিম, আয় আল্লাহ ওই রাস্তায় আমারে চালাইও না। কোন রাস্তায়? মাগদুবি আলাইহিম, যাদের উপর তুমি অখুশি, তুমি বেজার, যাদের উপর গজব দিয়েছো তাদের রাস্তায় আমাদেরকে নিও না। আর কাদের রাস্তায় নিবা না? ওয়ালাদ-দাল্লিন, যারা গোমরাহ হয়ে গেছে তাদের রাস্তায় নিও না। এই সূরাটা আমরা নামাজের ভিতর পড়ি কি পড়ি না? তাহলে আল্লাহর কাছে
5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে রাকাতে বলতেছি সব প্রশংসা আপনার, আপনি রহমান, আপনি রহিম, আপনি কিয়ামতের বিচারের দিনের মালিক, আপনার গোলামি করি, আপনার কাছে সাহায্য চাই, আপনার দেওয়া সিরাতাল মুস্তাকিম রাস্তায় আমরা চলতে চাই, যে রাস্তায় নবীরা চলেছে, শহীদরা চলেছে, সিদ্দিকিনরা চলেছে। হে আল্লাহ, এই রাস্তা আমাদেরকে চালাও। আর যে রাস্তায় চললে তোমার ধ্বংস, তোমার গজব, যে রাস্তায় চললে বান্দা গুমরা হয়ে যায়, ওই রাস্তা থেকে তুমি আমাদের হেফাজত করো। এই দোয়া করা দরকার আছে না নাই? ও আল্লাহর বান্দা, শাবান মাস চলতেছে, বড় বরকতের মাস, সামনে আসতেছে রমজান মাস। আল্লাহর রাসূল বলে শাবানু শাহরি রমাজানু শাহরুল্লাহ। এই শাবান মাসটা হলো আমার মাস, আর রমজান মাস হলো আল্লাহর মাস। যত মাস আছে এই রমজান মাস বাদে সব মাসের থেকে শ্রেষ্ঠ হলো শাবান, আর শাবান মাসেও যত মাস আছে সব মাসের থেকে শ্রেষ্ঠ হইল রমজান। ওই রমজান আসার আগে নিজের তবিয়াত, নিজের চরিত্র পরিবর্তন করিয়া আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ও বান্দা, তুই পরিপূর্ণভাবে মুমিন বান্দা হইয়া, খাঁটি মুসলমান হইয়া যা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ কর। এখন সামনে আমাদের একটা সুযোগ আসছে, এই যে রমজান মাস, এই রমজান মাস সামনে রাখিয়া আল্লাহর হুকুমের উপরে চলা, নবীর সুন্নাত তরিকায় চলা, ইসলামের উপরে চলা, শরীয়তের উপর চলার দরকার আছে না নাই? এই মাসে যদি বান্দা আল্লাহর হুকুম মানিয়া সুন্দরভাবে চলতে পারো, তাহলে মনে করবা আল্লাহ তোমার উপর খুশি হইয়া তোমার জন্য রাখবে জান্নাত। কি রাখবে ভাই? আর চলতে ফিরতে সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে বারবার দোয়া করা দরকার আছে না নাই? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আয় আল্লাহ, আমি গুনাহ করতে ভালোবাসি, আমি গুনাহগার, কিন্তু তুমি গফফার, বান্দাকে ক্ষমা করতে তুমি ভালোবাসো। আয় আল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি, দয়া মায়া করিয়া তুমি আমার মাফ করে দাও। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? আর বারবার বলতে হবে আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আয় আল্লাহ, তুমি আমার দুনিয়ার জীবনের হিসাব নিকাশটা হাসরের ময়দানে সহজ করে দিও। কারণ হাসরের ময়দানে যদি কারো হিসাব নিকাশ নেওয়া হয়, আর হিসাব নিকাশটা যদি কঠিন করা হয়, ওই বান্দার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ওই জাহান্নাম থেকে বাঁচতে রাজি আছেন না নাই? আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দান করুক, সকলে বলি আমিন। ও আল্লাহর বান্দা, চলতে ফিরতে সব সময় আল্লাহর জিকির করা দরকার আছে না নাই? যত বেশি আল্লাহর জিকির করবেন তত বেশি আল্লাহ খুশি হয়। আল্লাহ বলে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। তুমি বান্দা চলতে ফিরতে উঠতে বসতে সব সময় কার জিকির করবা? ওযু থাকলেও আল্লাহর জিকির করবা, ওযু না থাকলেও আল্লাহর জিকির করবা। আল্লাহর জিকির করলে লাভ আছে না নাই? ও আল্লাহর বান্দা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে ফালায়া দিবে, জিবরাইল আমিন ডাক দিয়ে বলো, ও ইব্রাহিম, তুমি যদি বলো আমি তোমাকে সাহায্য করব। ইব্রাহিম ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, তুমি আমার কি সাহায্য করবা? আমি যে আগুনের ভিতর পড়তেছি আমার আল্লাহ দেখে কি দেখে না? বলে হ্যাঁ আল্লাহ দেখতেছি। বলে আল্লাহ যদি দেখে, সাহায্যের জন্য আমার আল্লাহই যথেষ্ট। এবার ইব্রাহিম ডাক দেওয়া শুরু করছে,
হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহর বান্দা যখন আল্লাহকে ডাক দেওয়া শুরু করছে, আপনারা একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন, আমার আল্লাহ ইব্রাহিমকে নমরুদের আগুন থেকে হেফাজত করছে কি করে নাই? বিপদে পড়লে আল্লাহর নামের ডাক দেওয়া লাগবে। ওই যে ইউনুস নবীর দিকে তাকায় দেখেন, গভীর সমুদ্রের ভিতরে পড়ছে, মাছের পেটে চলে গেছে, ওই মাছ আবার আরেক মাছের পেটে চলে গেছে। অন্ধকারের ভিতর অন্ধকার, কেউ বাঁচানের নাই। কে বাঁচাইবে এই জায়গায়? কে জানে ইউনুস নবীর খবর? বিপদে পড়িয়া এবার ইউনুস নবী দেখে, এই দুনিয়ায় কেউ আমার খবর না রাখলেও একজন ঠিকই আমার খবর রাখতেছে। কোনো সাহায্য আসতে নাও পারে, তবে আমার আল্লাহর সাহায্য এই জায়গায় আসতে পারে কি পারে না? এবার ইউনুস নবী ডাক দিয়ে বলে, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহর বান্দা, আওয়াজ দিয়ে বলেন, আমার আল্লাহ ইউনুস নবীকে এই কঠিন মুসিবত থেকে হেফাজত করছে কি করে নাই? আমার আল্লাহ যদি ইউনুস নবীকে কঠিন মুসিবত থেকে হেফাজত করতে পারে, আল্লাহ যদি ইব্রাহিমকে নমরুদের আগুন থেকে হেফাজত করতে পারে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন অসুস্থ হইছে, শরীরের গোশতগুলো কেমন জানি পচিয়া পচিয়া যাইতেছে, দুনিয়ার কোনো চিকিৎসার কাজে লাগে না। এমন সময় আইয়ুব নবী আল্লাহর জিকির করে শুরু করে দিয়েছে, ইযনা আদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব নবীর ডাক আমার আল্লাহ শুনছে কি শুনে নাই? তাহলে বিপদে পড়লে চলতে ফিরতে সর্বহালতে কার জিকির করা লাগবে? আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলে, বান্দা বেশি বেশি আমি আল্লাহর জিকির কর, সকালেও জিকির কর, বিকালেও জিকির কর। ও বান্দা, তুই যখন আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহর কাছে এত ভালো লাগে। বান্দা, আমি আল্লাহ, তুই যখন আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোর উপর রহমত নাজিল করিয়া তোরে স্মরণ করি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অতএব বান্দা, নিয়ত করে নাও, সামনে রমজান মাস আসতেছে। এই রমজান মাসের আগেই আমি পরিপূর্ণভাবে খাঁটি মুসলমান হয়ে যাব, ইমানদার হয়ে যাব, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করব। ও আল্লাহর গোলাম, জিকির করার জন্য হাত ব্যবহার হয় না, পা ব্যবহার হয় না। জিকির করার জন্য কি ব্যবহার হয়? আওয়াজ করে বলেন, কি ব্যবহার হয়? জবান। কি ব্যবহার হয়? জবান দ্বারা জিকির করা হয়। অতএব এই জবানটার কিন্তু বড় দাম, বড় দাম। এই জবান দ্বারা বিবাহ করিয়া মাত্র অন্যের একটা মেয়ে 20 বছর সে লালন পালন করছে, এই মেয়েটাকে আপনি বলেন কবুল, মেয়েটা আপনার জন্য হালাল হয়ে গেল। আবার 50 বছর ধরে একসাথে সংসার করতেছেন, 10টা সন্তানের বাবা হয়েছে। এমন সময় যদি স্ত্রীকে বলেন, তোরে আমি তালাক দিয়া দিলাম, জবানে বলা মাত্র স্ত্রী আপনার জন্য 3 তালাকের পর হারাম হয়ে গেল। এই জবানের পাওয়ার আছে না নাই? অতএব এই জবানকে হেফাজত করতে হবে। জবান দ্বারা মিথ্যা বলা যাবে না। কি বলা যাবে না? বলেন, কি বলা যাবে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, সত্য মানুষকে বিজয় দান করে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুম ওয়াল কাযিব ফা ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ইয়াকুম ওয়াল কাযিব, ও ঈমানদারের দল, ও আমার উম্মত, মিথ্যা থেকে নিজেকে বাঁচাও, কারণ নিশ্চয়ই মিথ্যা একটা জঘন্য গুনাহ, মিথ্যা একটা খারাপ জিনিস। ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার,
আর পাপ কাজগুলি মানুষকে জাহান্নামে পৌঁছায়া দেয়। তাহলে এক নম্বরে মিথ্যা বলা যাবে না, আর একটা হলো মানুষের পিছনে দোষ বলা যাবে না। গীবাতকে আল্লাহ পছন্দ করে না, গীবাতকে আল্লাহর নবীও পছন্দ করে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবীর দল, গীবাত করা, মানুষের পিছনে দোষ চর্চা করা জিনার থেকেও খারাপ, গুনাহগুলি maaf করে দেয়। কিন্তু যেই বান্দা মানুষের দোষ পিছনে চর্চা করে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্না সাহিবাল গীবা লা ইগফারু লাহু হাত্তা ইয়াগফিরাহা লাহু সাহিবা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যদি তুমি কারো কোনো দোষ পিছনে চর্চা করো, ওই বান্দার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত, ওই বান্দা ক্ষমা না করা পর্যন্ত আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবে না।